কোচ সিলেকশনের জন্য যে কমিটিটা করা হয়েছে সেই কমিটির উপরে ভরসা করাটা খুব টাফ। কমিটিতে যারা রাখা হয়েছে আসলে এখানে মন্দের ভালো হয়, এছাড়া আমাদের আর কেউ নাইও। বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা এর পেছনে বড় একটা অবদান ফুটবল ফ্যানদের। আল্ট্রাস, সেভ বাংলাদেশ ফুটবল, ইউনিয়ন বেঙ্গলের মতো ফ্যান গ্রুপগুলো দেশের ফুটবলের উন্মাদনা নিয়ে গেছে উচ্চ পর্যায়ে। বাফুফের কোচ নিয়োগ নিয়ে কি ভাবছে এসব ফ্যানরা? এই সিলেকশন কমিটির প্রতি আসলে আমাদের সাপোর্টার্স যারা আছে তাদের তেমন একটা আশা নেই। আপনি যদি এখন সাফ নিয়ে চিন্তা করেন, সাব কন্টিনেন্টে আপনি ভালো কোচ খুঁজতেছেন বা এখানে ভালো পারফর্ম করতেছেন, সেক্ষেত্রে কখনোই সম্ভব না। বয়সের ক্রাইটেরিয়া না দিলেই পারতো। আর এশিয়ান লেভেলে ভালো বাংলাদেশ যেহেতু এখনো পর্যন্ত এশিয়াতে কোয়ালিফাই করতে পারে নাই, শুধুমাত্র সাফের বাউন্ডারিতে আছে, এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। যিনি স্বাধীনভাবে কাজ করতে পারে এখানে আসা। আপনার স্বাধীনতা না দিলে এখানে পৃথিবীর পশ্চিমের পেপ গার্দিওলা কাঞ্চলনটিকে আনলে এখানে লাভ হবে না। ফ্যানদের মতে শুধু হাই প্রোফাইল আর বেশি স্যালারি দিয়ে কোচ আনলেই লাভবান হবে না দেশের ফুটবল। পর্যাপ্ত মাঠ আর উন্নত ডোমেস্টিক লিগ না থাকলে সবই যাবে বৃথা। স্টেডিয়াম দরকার, আমার স্ট্রাকচার দরকার, আমার ওই লেভেলের একটা ডোমেস্টিক লিগ দরকার। কারণ ডোমেস্টিক লিগ ভালো না হলে একজন হাই প্রোফাইলের কোচ কখনো প্লেয়ার টেনে আনতে পারবে না। আমাদের যে লেগিংসগুলো আছে এগুলো ধরতে হবে। আমাদের এমন একজন কোচ লাগবে যে গার্ডসোলা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল যে আমাদের সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবে। প্রায় ৩০০ সিভি থেকে যে ২২ জনের শর্টলিস্ট করেছে বাফুফে, সেখানে বেশি আলোচিত হচ্ছে বেয়ার্ন স্টার্ক, রোজারিও মিকেল ও ইগোর স্টিমাসের নাম। তাদের মধ্যে নেইমারের সাবেক কোচ রোজারিওকেই এগিয়ে রাখছেন অধিকাংশ ফ্যান। ব্রাজিলের মতো দলের কোচিং করিয়েছে এবং সে অলিম্পিক দলের কোচ ছিল। রোজারিও আমার মনে হয় ভালো করবে বাংলাদেশে। ব্রাজিলকে অলিম্পিক জেতানো একজন কোচ বাংলাদেশের জন্য সিবি টপ করছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা নিউজ। ভালো ফলাফল আনতে একজন ভালো কোচের বিকল্প নেই, তাই ফুটবল ফ্যানদের আশা বাফুফে এমন কাউকে নিয়োগ দেবে যার হাত ধরে এশিয়ান কাপ এবং বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।